जय राधे जय राधे हरे कृष्ण। जय जगन्नाथ जय महाप्रभु जय राधे। निताई गौर कृष्ण प्रेमानंदी हरि बोल हरि बोल हरि बोल। जनिताई जय राधे हरे कृष्ण। जय 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 जग ए
জগন্নাথ প্রতিদিনই যেমন সূর্য যেমন সূর্য আমার প্রতিদিন পশ্চিমে আকাশে কোলে ধরে পড়ে চেয়ে দেখে আমাদের কোনারে ফোটায় এলো আরে মায়ারে মশারি খাটে ওই শরীরের বিছানা তৈরি করে ওই শরীরের বিছানা তৈরি
একেবারে বদনে ভরে ভরে একেবারে কৃষ্ণ जय जगन्नाथ जय महाप्रभु हरे कृष्ण समवेत शुद्ध कृष्ण अनुरागी गौर अनुरागी मातृमंडली पितृमंडली आहत अनाहत भागत ग्रामवासी वृंद যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছে
তাহাদের সবার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই বাবা আমি আমার পিতা মাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, যে দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায় যাদের উদ্যোগী আজকের এই যে মহতি হরিনাম সংকীর্তনের আয়োজন, কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হই আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে জানালাম সর্বাগ্যে কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে বাবা আমার হেন পাতকের ন্যায় বৈষ্ণব দর্শন শাস্ত্র সে যে প্রকার সমুদ্র বতন, আর সেই সমুদ্র মধ্যে যে তত্ত্বরূপ রত্নটা লুকিয়ে আছে আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুরির সম্ভব নয়। সেই তত্ত্বরূপ রত্নকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবার, তথাপি বাবা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব আপনাদের মতো ভক্ত চরণ তলে যখন দাঁড়িয়েছে, আপনাদের মতো ভক্ত পদরজ মাথায় নিয়ে, গৌর গোবিন্দের কৃপা মাথায় নিয়ে, পিতা মাতার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তবে বাবা নাম বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, হবে কেন বাবা? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করে, নিজ নিজ ভক্তি মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। কারণ বাবা যার হৃদয়ে প্রেম নাই, যে ভজন জানে না, সাধনা জানে না, যে জানে না কি করে কৃষ্ণ বলে কাঁদতে হয়, সে কেমন করে একটি বদলে ভগবানের সেই মধুর নাম বর্ণনা করবে? তবে পারি মা, এই যতজন ভক্তবৃন্দ আছে যদি কিঞ্চিত পদধূলা আমার মস্তকে দেন, আপনাদের পদধূলা শিরোধার্য করি প্রভুর কৃপা মাথায় নিয়ে, পিতা মাতার আশীর্বাদ নিয়ে আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তো চলুন আজকে আমরা লীলার প্রারম্ভে সবাইকে যেতে হবে বাবা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কারণ আজকে তো বিশেষ করে যেতে হবে, জানো তো কালকে দিনটা কি সবাই জানে। কারণ বাবা আমাদের ছেলেদের হ্যাপি বার্থডেতে কত কিছু রান্না বান্না করে দিচ্ছি না, যিনি সবার ছেলে, শুধু আমার একার নয়, আমাদের সেই ছেলেটার কালকে হ্যাপি বার্থডে। কি গো কতজন ভগবানের জন্য কত কিছু বানাবে কালকে? কারণ আজকে যদি আমার ছেলে জন্মদিন হয়, ছেলে তো বলতে পারে যে বাবা একটা বড় ধরনের একটা কেক এনে দিও। আমি যেটা যেটা খেতে ভালোবাসি ছেলের জন্য মা সেটাই কালকে রান্না করে দেবে। কিন্তু আমার ওই ছেলেটার তো কোনো বায়না নেই, ও কোনোদিন বলবে না যে আমি এটা খেতে ভালোবাসি, আমার জন্য এনে দিও। জড়জগতের মানুষ তাদের চাহিদা থাকে, আমাদের তো চাওয়া পাওয়ার ভালোবাসা। ভগবানের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া ভালোবাসা নয়। ভগবান কোনোদিন বলবে না ভক্তের কাছে গিয়ে, কিরে আমার জন্য আজকে জন্মদিনে একটু কেক বানিয়ে দিলি না, একটু পরে পরমান্ন বানিয়ে দিলি না। ভগবান তো, ভগবানের একটা নাম হচ্ছে ভাবগ্রাহী জনন্ত। যদি তুমি কিছু দিতে নাও পারো, একবার যদি নয়ন জলে বসে তার চরণে বলতে পারো হৃদয়মন, তোমার দেবার মতো আমার কাছে কিছু না। এই জগতে যা যা কিছু দেখছো সবই তো তোমারই দেওয়া ধন, তাই তোমারই দেওয়া ধনী আমি তোমায় দিলাম। তাহলে তোমার বলতে কি সব যদি ভগবানের হয় তাহলে তোমার আছে কি? বলে আমার একটা সম্পদ আছে, কি? ভক্তের নয়নের তলে যদি একেবারে ভগবানকে বাধা, আমার ভগবান বললে দয়া, ভক্ত যদি একেবারে পায় মনোভাবকে, যদি একেবারে আমার চরণ তলে বসে
আমারে ভগবান পছন্দ করো কি গো? অনেক ভক্তরা আমরা জানি কচি লাউয়ের পায়ে কচুর ঘন্ট, মোচার ঘন্ট, থরের ঘন্ট, এগুলো আমার ভগবানের খুব প্রিয়, যেগুলো আমাদের খুব একটা পছন্দের নয়, খুব একটা ভালো লাগে না। দেখবেন রাস্তার ধারে ডুমুর পড়ে আছে, ও ডুমুর আমরা কিনে খাবো না। এই থোর, কচু, কলা, মোচা এগুলো আমরা পছন্দ করি, খুব একটা পছন্দ করি না। তবে অনেকে করে, কিন্তু বেশিরভাগ লোক বাবা এগুলো পছন্দ করে না, এগুলো ভালো লাগে না। কিন্তু এগুলো আমার ভগবানের খুব প্রিয়। যদি কালকে আমার ভগবানের জন্য একজন ভক্তকেও আমার গোবিন্দ চরণে নিবেদন করতে পারি, আমার ভগবান বললেন সারা জীবন আমি সেই ভক্তির দরজায় ভক্তি হয়ে যাই। কারণ বাবা ভগবান বললেন যদি রন্ধন করতে নাও পারো, যদি মনে মনেও ভাবো, ভগবান বললেন তাও আমি গ্রহণ করি। যদি বলেন বাবা তার তো প্রমাণ নবদ্বীপের মাটিতে দিয়ে গেছে। জানো প্রতিদিন মহাপ্রভু সকালবেলা ওই ব্যাগ হাতে করে নিয়ে বাজারে যায়, আর বাজারে গিয়ে বাবা কি করে জানো? শ্রীধর পণ্ডিত, এই ভক্ত শ্রীধরকে না, তারপরে যুগে ভগবান কৃষ্ণচন্দ্রের একজন বন্ধু ছিল যার নাম মধুমঙ্গল। এই মধুমঙ্গল কলিকালে হয়েছে শ্রীধর পণ্ডিত, যাকে বাবা সন্দীপন মনি আদর করে বটু বলে ডাকতো। এই বটু কলিকালে হয়েছে বাবা শ্রীধর পণ্ডিত। আর এই শ্রীধর পণ্ডিত বাবা প্রতিদিন এত গরিব ছিল, এত কাঙাল ছিল, এত ভিখারি ছিল, এ জগতে বাবা ওই রকম গরিব কাঙাল পাওয়া বড় দায়। প্রতিদিন দিন চলত কি করে? ওই গাছের কলা, মোচা, থোড় পেরে বিক্রি করতে যেত, আর ওইগুলো বিক্রি করে যা রোজগার হতো ওই শ্রীধরের সংসার চলত। তো প্রতিদিন নিমাই পণ্ডিত ব্যাগটা ধরে নিয়ে যেত বাজার করতে, তবে সবাই বসে থাকতো, নিমাই কারোর কাছে যেত না, সরাসরি একেবারে শ্রীধরের কাছে। আর শ্রীধরের কাছে গিয়ে শ্রীধরকে বলতো শ্রীধর দে, ব্যাগটা পেতে দিত, বাজার দিয়ে দিত। কিন্তু বাবা শ্রীধর প্রতিদিন বাজার দেয়, নিমাই প্রতিদিন ব্যাগে করে বাজারটা নিয়ে চলে আসে, কোনোদিন পয়সা দেয় না, কোনোদিনই পয়সা দেয় না। তো পয়সা না দিলে শ্রীধরের চলবে কি করি? তো শ্রীধর একদিন বলছে নিমাই, অনিমাই একটা কথা বলবো, তুই তো রোজ রোজ আমার কাছ থেকে বাজার করে নিয়ে